এরশাদ ভাই, আপনার কাছ থেকে শিক্ষা নিতে হবে। না, না, আরেকটা কথা বলি, আমি মনে করি সত্যি কথা, এটা আমার ওপিনিয়ন, হ্যাঁ যে একটা মেয়েরে যখন কষ্ট করে বাবা বড় করে, হ্যাঁ আমার মতে দুইটা মোহরানা করা উচিত। এক, যেটা মেয়ের সিকিউরিটির জন্য, যেটা ডিভোর্স হইলে মেয়ে পাবে। আরেকটা হলো মেয়ের বাপে যে পয়সা খরচ করে মেয়েটারে বানাইছে, সেই টাকাটা কত টাকা খরচ করছে গুইনা দেওয়া মেয়ের বাপের কে লেগা। এটা হলো এমন একটা মেশিন, মনে করেন আমি একটা গাড়ি চালাবো, আপনি করলেন কি একটা গাড়ি আমার দিয়ে দিলেন, অনেক কষ্ট করে পরিশ্রম করে, এই গাড়িটা কিন্তু আমি চালাবো, গাড়িটা কিন্তু আমার জন্য কাজ করবে, আপনি কিন্তু চালাতে পারবেন না, আপনি তৈরি করছেন গাড়িটা, মনে করেন 20 বছর কষ্ট করে গাড়ি তৈরি করছেন, তৈরি করে আমার দিয়ে দিচ্ছেন, এখন গাড়ি আমি চালাচ্ছি, আমাকে এই গাড়ি নিয়ে যাচ্ছে এখানে ওইখানে, ও কিন্তু সার্ভ করতেছে আমাকে, তাহলে আপনাকে কি আমার গাড়ির পেমেন্টটা উচিত না? উচিত কিনা? আপনি যে গাড়িটা বানাইলেন, তাইলে যে বাবা তার মেয়েটাকে খাওয়ায়া পড়ায়া শিক্ষিত কইরা বড় করলো, এবং সে কিন্তু তার বাকি জীবন কিন্তু আমাকেই সার্ভ করবে, বাবার কিন্তু আর কোনো কাজে লাগবে না। টাকা তো মেয়ের বাপের দেওয়া উচিত। কি কঠিন নারীবাদী, নারী দরদি, চিন্তা করলেই আমার মাথা ঝনঝন করে ওঠে। এরকম প্রত্যেকটি মানুষ যদি আধুনিক হতো, প্রগতিশীল হতো, নারীবাদী হতো, তাহলে সারা বিশ্বে কতই না শান্তি বিরাজ করত। নারী হচ্ছে একটা মেশিন, একটা যন্ত্র, একটা বাবা সেই যন্ত্রকে পেলে পুষে বড় করেছে, বড় করে আর একটা পুরুষের হাতে তুলে দিচ্ছে, যে পুরুষটাকে যন্ত্রের মতো, রোবটের মতো সেই নারীটা সার্ভ করবে। তাই যন্ত্রের যেরকম মূল্য রয়েছে, দাম রয়েছে, টাকার বিনিময়ে যন্ত্রের মূল্য পরিশোধ করতে হয় টাকার মাধ্যমে, ঠিক নারীরও একই রকম যন্ত্রের মতো কিছু আর্থিক মূল্য রয়েছে, যে মূল্যটা ওই পিতার প্রাপ্য। বাহ, কি আধুনিক, কি চরম শিক্ষিত এই এরশাদ রায়হান নামে ভদ্রলোক। তিনি নাস্তিকতা নিয়ে প্রচুর বাজে কথা বলেন, নোংরা কথা বলেন, কিন্তু আজকে তার নোংরামো শেষ সীমাটিও আমি দেখে ফেললাম। লজ্জায়, ঘৃণায় আমার গা গুলিয়ে আসছে, নিজেকে পুরুষ ভাবতে ঘৃণা হচ্ছে। এত নোংরা, এত নিচু মানসিকতা মানুষের হয় কিভাবে? নারী কি কোনো মেশিন? নারী কি কোনো দ্রব্য, ভোগের সামগ্রী? নারী কি দাসী? নারী কি সেবা করবে পুরুষের? নারীর কি জন্ম হয়েছে পুরুষের সেবা করার জন্য? নারীর কি জন্ম হয়েছে পিতার গৃহ থেকে স্বামীর গৃহে গিয়ে স্বামীকে সার্ভ করার জন্য? পুরুষ এবং পুরুষতন্ত্রের শোষণের হাতিয়ার ধর্ম সারাটি জীবন, যুগের পর যুগ নারীকে বস্তুত মানুষ হিসেবে দেখেনি, নারীকে মেশিন হিসেবে দেখেছে, বস্তু হিসেবে দেখেছে, যন্ত্র হিসেবে দেখেছে। তাই নারীকে মানবিক কোনো মূল্য দেওয়ার চেষ্টা করেনি, নারীকে কাগজের মুদ্রায় মূল্য পরিশোধের করার চেষ্টা করেছে। নারীর বিয়েকেও তারা কিছুটা আর্থিক নিরাপত্তা দেওয়ার নামে এক ধরনের বিক্রির দলিল করে দেয়, যার নাম হচ্ছে মহরানা। একটা পুরুষ এবং নারী দুইজনই স্বাধীন সত্তা, দুজনের প্রতি আকৃষ্টতা রয়েছে, এটি জেনেটিক। তাই নারী পুরুষের প্রতি আকৃষ্ট হয়, পুরুষও নারীর প্রতি আকৃষ্ট হয়, একে অপরকে ভালোবেসেই তারা পাশাপাশি থাকতে চায়, এটি ন্যাচারাল। কিন্তু আমরা ধর্মীয় বিধি বিধান প্রণয়ন করে নারীকে নিষিদ্ধ বস্তু করেছি, সীমাবদ্ধ বস্তু করে দিয়েছি এবং নারীকে ভোগ্য বস্তু করে তুলেছি। এবং এই কাজটি সবচেয়ে বেশি করেছে ধর্ম, এবং ধর্মের প্রবর্তকরা যেহেতু পুরুষ, তাই নারীকে ইচ্ছে মতো বিভিন্ন ধর্মের নিয়ম কানুন দিয়ে বেঁধে ফেলেছে, নারীর ডানা কেটে ফেলেছে, নারী যেন আর উঠতে না পারে। নারীকে আসলেই কখনোই কোনো ধর্ম, কোনো পুরুষ মানুষ হিসেবে স্বীকৃতিই দেয়নি, এখনো দিচ্ছে না। এই 21st সেঞ্চুরিতে বাস করেও কোনো পুরুষ যদি নারীকে মেশিন মনে করে, ভোগ্য বস্তু মনে করে, নারীর যদি বিনিময় মূল্য নির্ধারণ করে, তার চেয়ে অপশিক্ষিত, নোংরা, ঘিনঘিনে আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। নারীকে বুঝতে হবে নারী মানুষ, তার স্বাধীন সত্তা রয়েছে,
একটা পুরুষের যতটুকু অধিকার রয়েছে নারীরও ঠিক ততটুকুই অধিকার রয়েছে। নারীকে যদি ভালোবাসতেই হয়, নারীকে যদি অধিকার দিতেই হয়, সর্বপ্রথমে যেটি করতে হবে, পিতামাতার সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। একটা পিতা কয় টাকা খরচ করে তার মেয়ে সন্তানকে পালন করেছে, সেই দাম তার স্বামীকে পরিশোধ করতে হবে। এটি জঘন্য বর্বর মানসিকতারই পরিচয়। বস্তুত এই এরশাদ রায়হান নামের এই ভদ্রলোকটি সত্যিকার অর্থেই একজন অপশিক্ষিত, ঘৃণিত, নোংরা মানুষ। কারণ তার ভিতরে বিদ্যা, বুদ্ধি, পড়াশোনার বিন্দু মাত্র ছাপ নেই। দোকানদার, ব্যবসায়ী দোকানদার, সেই দোকানদারের মতোই। দোকানদার যেমন সবকিছুই দোকানদারের চোখে পণ্য, ক্রয় বিক্রয়ের দ্রব্য, এই এরশাদ রায়হান নামক এই দোকানদারও পেশাগত জীবনে তিনি ব্যবসায়ী, দোকানদার। তিনিও ওই পেশাগত কারণেই নারীকে মানবিক কোনো মূল্য দিতে চাননি। তিনি নারীকে পণ্য দ্রব্যের মতোই দেখেছেন। তাই নারী তার চোখে হয়ে উঠেছে পণ্য, নারী তার চোখে হয়ে উঠেছে মেশিন, দাসী। মাঝখানে হয়তো কখনো পুরনো ধর্মগ্রন্থ পড়ে টরে তার মনের মধ্যে এও কি মেরেছে, নারী তো মানুষ নয়, নারী দাসী। তাই এই সকল বর্বর অপশিক্ষিতদের শেষ না হওয়া পর্যন্ত আসলে নারীর মুক্তি নেই। নারীকে বুঝতে হবে তার অস্তিত্বকে, বুঝতে হবে তার নিজেকে। কারণ এই ধরনের পুরুষেরা বিভিন্ন ধরনের আইন, কানুন, নৈতিকতা তৈরি করে নারীর অস্তিত্বটাকেই এক ধরনের সংশয়ের মধ্যে ফেলে দিয়েছে। তাই এত পুরুষবাদী সমাজের ভিড়ে, এত পুরুষের চিৎকারে নারী নিজেই নিজের অস্তিত্বকে খুঁজে পায় না, খুঁজে ফেরে। কখনো নারী তার নিজের মূল্য বোঝে না। এই কারণেই নারীরা আক্রমণের সহজ লক্ষ্যবস্তু। পুরুষ সহজেই খুব দ্রুত নারীকে আক্রমণ করতে পারে। কারণ ধর্ম, পুরুষতন্ত্র নারীকে যুগের পর যুগ বিভিন্ন আইনের গ্যারাকলে ফেলে তার মস্তিষ্কটাকে একদম নিষ্ক্রিয় করে ফেলেছে। তাই নারীরাও এই ধরনের ঘিনঘিনে নোংরা পুরুষদের কথা শুনে সত্যিকার অর্থেই নিজেদেরকে ভোগ্যবস্তুই হয়তো মনে করে। কারণ তাদের সেই চিন্তার জগৎটি কেড়ে নেওয়া হয়েছে। কখনো কখনো দু একজন নারী ডানা ঝাপটাতে চাইলে, সমাজের এই প্রথাগত আইন কানুন ভেঙে ফেলতে চাইলে পুরো সমাজ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। শত শত কাঁচি, ধারালো কাঁচি সেই ডানা কেটে দেওয়ার জন্য উদ্যত হয়। এই কারণেই নারীর মুক্তি খুবই দুরূহ ব্যাপার। সেখানে যদি এরকম এরশাদ রায়হানের মতো অজ্ঞ বর্বর মৌলবাদী শ্রেণী সমাজে থাকে, তাহলে সেই সমাজে নারীর বিকাশ সত্যিকার অর্থে সম্ভব নয়। তাই যে নারীকে ভোগের বস্তু মনে করে, যে নারীকে মেশিন মনে করে, যে নারীর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য নির্ধারণ করে দেয়, তার কাছে কোনো নারী নিরাপদ নয়, কোনো মা নিরাপদ নয়, কোনো সন্তান নিরাপদ নয়, স্ত্রী তো নিরাপদ নয়। এই হচ্ছে মূল ব্যাপার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। প্রিয় মুরতাদ ইমাম সাহেবগণ, আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। প্রিয় মুরতাদ ইমাম সাহেব এজন্য বললাম, মুরতাদ মানে যে ব্যক্তি ইসলামের প্রতি বিশ্বাস নেই। তা আমি জানি যে বাংলাদেশে শত শত না হাজার হাজার আলেম এখন ইসলামের প্রতি বিশ্বাস তাদের নেই। কারণ হলো ইসলামের মধ্যে যখন কোনো প্রশ্ন আসে, এটা কি, এটা এরকম কি, কিরকম, তখন সাধারণ লোকদেরকে তো গোজামিল দিয়ে জাকির নায়েক মার্কা লোকেরা বুঝাতে পারে যে এটার আগে এই অবস্থা, পরে এই অবস্থা, এটার অর্থ এই যুগে এরকম হবে, আগের যুগে এরকম ছিল, এগুলো বোঝানো সম্ভব। কিন্তু একজন বিজ্ঞ আলেম যে কওমি মাদ্রাসা থেকে সঠিকভাবে ইলমে দ্বীন শিক্ষা লাভ করেছে, এমন একজন আলেমকে গোজামিল দিয়ে বোঝানো সম্ভব না, কারণ তিনি ইসলামের মূল নির্যাস বোঝেন। তো এইটা যেহেতু আলেমরা সঠিকটা বোঝেন, এই জন্য আমি জানি বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম, অথবা লাখ না হোক লাখের কাছাকাছি আলেম নিশ্চিত, যারা যারা এখন মসজিদের ইমামতি করেন অথবা মাদ্রাসার শিক্ষকতা করেন, অথচ উনি মনে মনে ইসলামের প্রতি অবিশ্বাস। কেন অবিশ্বাস? এই যে বিবেকবান আলেমরা যারা আছেন, তারা যখন বনু কুরাইজার হাদিস, তারপরে বনু নাজিরের হাদিস, তারপরে উরাইনা গোত্রের যে হত্যা করলো মোহাম্মদ, সেই হাদিসগুলো, তারপরে মোহাম্মদের যে সেক্স এডিকশন যেটা ছিল, এই বিষয়গুলো যখন তারা পড়ে, এই হাদিসগুলো যখন তারা পড়ে, যুদ্ধনীতির হাদিসগুলো যখন পড়ে, তারপরে গুপ্ত ঘাতক পাঠিয়ে হত্যা করা হাদিসগুলো যখন পড়ে, তার নিশ্চিত তাদের বিবেকের কাছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হয় মনে হয় না।
কিন্তু সমাজের চাপের কারণে, প্রাণনাশের ভয়ে কিংবা ইনকাম অফ সোর্স বন্ধ হওয়ার আশঙ্কায় তারা সাহস করে ইসলামের বিরুদ্ধে কথা বলে না। এই শ্রেণীর যারা আছেন তাদের তো অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি, যারা আমার চেয়েও অনেক আগে ইসলাম ধর্ম ত্যাগ করেছেন কিন্তু সাহসের অভাবে বের হচ্ছেন না। আপনারা নিশ্চিত থাকবেন যে কখনোই, আমি তো আপনাদের ভাই, আলেম সমাজকে আমি বলছি, আমি আপনাদের ভাই, আমি কওমি মাদ্রাসায় পড়া, আমি হাফেজ মাওলানা মুফতি, আমি কখনোই আপনাদের এই তথ্য ফাঁস করব না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখন থেকে লেখালেখি শুরু করুন এই বর্বরতার বিরুদ্ধে, তারপরে ইসলামের যে অসঙ্গতি আছে এর বিরুদ্ধে এখন থেকে গোপনে গোপনে লেখালেখি করতে থাকুন এবং একসময় আপনারা বের হয়ে যান আর মানুষকে সত্যটা জানান। আর যদি সম্ভব হয় আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি কখনো কোনো অবস্থায় কারো নাম পরিচয় কিছুই প্রকাশ করব না, কারণ অলরেডি আমি এখন অনেক আলেমদেরকে চিনি যারা এখনো নামাজ পড়াচ্ছেন কিন্তু তিনি মনে মনে এক্স মুসলিম বা মুরতাদ। কিন্তু অবশ্য সকল জীবের যেহেতু মঙ্গল চাই, কল্যাণ চাই, এদেরও কল্যাণ চাই, কিন্তু তারা মুরতাদ অবস্থায় মানুষকে নামাজ পড়াবেন, মুরতাদ অবস্থায় ওযু ছাড়া নামাজ পড়াবেন। মুরতাদ ইমাম সাহেব রমজান মাসে, যেহেতু ওনার ইসলামের প্রতি বিশ্বাস নেই, ইসলাম যে পুরা প্রতারণা, মোহাম্মদ যে বর্বর সেটা তিনি বোঝেন, এজন্য তিনি হয়তো রমজান মাসে রোজা রাখেন না আর মুসলিমদের সামনে রোজার ফাজাইলের ওয়াজ করেন। উনি হয়তো মুসলিমদের সামনে নাচ গান করা হারাম বলেন, কিন্তু গোপনে গোপনে উনি নিজেও পর্নোগ্রাফি দেখেন, হিন্দি ইংলিশ সিনেমা দেখেন। পর্নোগ্রাফি দেখা, হিন্দি ইংলিশ সিনেমা দেখা তো দোষের কিছু না, এটা ব্যক্তিগত অভিরুচি। কিন্তু উনি দেখা যায় মুসল্লিদের সামনে কিংবা ওয়াজ মাহফিলে গিয়ে কোরআন আয়াত তেলাওয়াত করে কাঁদেন, আবার বাসায় এসে ঠিকই তিনি মানুষের জন্য কফি হাউসে সেই আড্ডাটা আজান নেই, এরকম বিভিন্ন গান শুনে উনি কাঁদেন। Saudi Arabian scarf. Sorry, it's not about linguistic or matter. You just can ask me and it's related with Islam, okay? So you can carry on. اوكي الان الاسلام طلع باللغه العربيه، ايه يعني في كثير دول ما بيفهموا عربي، ما بيتكلموا عربي، كيف حيوصلهم الاسلام يعني في عهد محمد؟ يعني في مترجم محلف لهم؟ Hello. Could you please ask me بتسمعني؟ again? بتسمعني؟ Hello. هاي Hello. هي Can you hear me please? بتسمعني؟ ايه بسمعك، بتسمعني؟ Hello. والله كلام عربي يا حبيبي. can you Hello. hear me? Hi, can you hear me? Hello. Okay, don't use this quite old trick Can- like the Hello. line gets cut and I cannot hear you and I will Hello. cut this. It's quite old thing, I swear. We already like passed this one a Hello. long time ago. Now you'll be like, oh, I don't hear her and sorry, I have to I come can't, along. I can't hear anything. Please, could you please? Hello. Okay. Hello. I'm sure that. Hello. Can you hear us? Can you hear us? Hello. Hi. What's the problem? كلام عربية. The people in the comments, can you guys Can you- hear us? Hello. If yes, Can please you- say yes. can you People hear in the me? comments. Hello. Yeah, I can hear you. People in the carry on. comments, Yes, please, yes. if you can Now- hear me.